আল আমান বাহেলা খাতুন জামে মসজিদ, যে মসজিদটি প্রথম দেখাতেও যে কারো চোখ জুড়িয়ে যায়। এটি সিরাজগঞ্জের বেলকুচি এনায়েতপুর যে সড়কের পৌর এলাকাতে কিন্তু এই মসজিদটি অবস্থিত। এই মসজিদটির দৃষ্টিনন্দন যে অবকাঠামো, বিশেষ করে চমৎকার মিনার, গম্বুজ এবং দেশি বিদেশি বিভিন্ন রকম ঝাড়বাতি টাইলসে সাজানো যে মসজিদটি, সেটি দেখবার জন্য কিন্তু বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ছুটে আসে। এই মসজিদ, যেটি ইতিমধ্যে দেশ থেকে বিদেশে সর্বত্রই কিন্তু একটি আলোচনা সৃষ্টি হয়েছে এই আল আমান বাহেলা খাতুন জামে মসজিদকে নিয়ে, যেটি এই অঞ্চলের বিশিষ্ট ব্যবসায়ী প্রয়াত মোহাম্মদ আলী সরকার প্রায় 33 কোটি টাকা ব্যয়ে নির্মাণ করেছেন। চলুন এই মসজিদের অদ্যপন্ত আমরা একটু জানবো। আল আমান বাহাইলা খাতুন জামে মসজিদ, এটা সিরাজগঞ্জ বেলকুচির ভিতরে একটা মসজিদ। আর এটা নির্মাণ করছেন মোহাম্মদ আলী। তো এখানে আমরা নামাজ পড়তে আসছি। এটা সারা বাংলাদেশ থেকে মুসল্লিরা এখানে নামাজ পড়তে আসে। কেননা এই মসজিদটা আমাদের ভিতরে আমরা এখানে মসজিদে নামাজ পড়ে আত্মতৃপ্তি পাই। এখানে এই মসজিদটার যে আসলে শিল্পশৈলী, এখানের যে নির্মাণ কাজ করা হয়েছে, এটা বিদেশির সমস্ত কিছু এটা নির্মাণ করা হয়েছে। এতে বিদেশির আপনার লাইটিং করা, আপনার এখানে যে মার্বেল পাথরগুলো, এগুলো সমস্ত কিছু বিদেশি। আর এখানে যে অজুর ব্যবস্থাটা করা হয়েছে, এখানে আপনার মনে করেন যে অনেক সুন্দর। এখানে পরিবেশটা, পানিটা ওখানে আপনার রিসাইক্লিং হচ্ছে এবং পানির জন্য কোনো সময় কোনো কমতি হচ্ছে না। রমজান মাসে আসা হয়নি, এত মানুষ উচ্ছ্বাস নিয়ে যে অনেকে নামাজ পড়তে আসে, এটাও এর আগে দেখা হয়নি। এর আগে আসছিলাম সম্ভবত এই জোহরের নামাজে, তো এত মানুষ ছিল না। আজকে জুমাবার। মোটামুটি প্রত্যেক শুক্রবারে অনেকে অনেক দূর থেকে আসে এবং প্রচুর মানুষ হয়। এবং এই মসজিদটা তো আমাদের সিরাজগঞ্জ জেলার ভিতরে, বিশেষ করে বেলকুচি উপজেলার ভিতরে অন্যতম ভাইরাল মসজিদ। তো অবশ্যই ভালো লাগছে নামাজ আদায় করে। এই মসজিদটি নির্মাণ হয়েছে প্রায় 32-33 কোটি টাকা। আজ থেকে এই মসজিদের বয়স হয়েছে 10-12 বছর। কিন্তু এখন তো এই মসজিদ নির্মাণ করতে তো অনেক টাকা খরচ হবে, 70-80 কোটি টাকা খরচ হবে। এই মসজিদটি অনেক সুন্দর হয়েছে এবং বিশ্বের মধ্যে, সারা বাংলাদেশের মধ্যে সবচেয়ে অন্যতম একটি মসজিদ। বিদেশি মার্বেল দিয়ে মসজিদটা করা এবং এই কারুকার্যটা হলো বিদেশি সমস্ত যে মাল মেডিসিন আছে, সমস্ত কিছু বিদেশি কারুকার্য দিয়ে মসজিদটা করা। ইনশাল্লাহ এই মসজিদে সারা বাংলাদেশে থেকে মসজিদে দেখার জন্য আসে। মানে সব মিলিয়ে ইসলামের যে মসজিদের কথা বলা হয়েছে এবং ইসলামী সাংস্কৃতিক কেন্দ্রের কথা যেটি বলা হয়, একটি আমি মনে করি যে সম্পূর্ণ প্রতিষ্ঠান এটি। দেশ থেকে এখানে লোকজন আসা যাওয়া করেন। আর এই মসজিদটা তো হাজী মোহাম্মদ আলী সাহেব যিনি নির্মাণ করে গেছেন, গোটা দেশবাসীর কাছে বলে তার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তেনাকে জান্নাতের উচ্চ মাকাম নসিব করে দেন, যিনি এই মসজিদ নির্মাণ করে এই বেহেশতের বাগান সাজায় গেছেন। সারা বাংলাদেশের জন্য একটা ঐতিহ্যবাহী মসজিদ একটা। এই মসজিদে দেখা যায় একটা পর্যটনের মতো হয়ে গেছে, যে তো এক একটা ওয়াক্তে দেখা যায় মুসল্লিরা দূর দূর থেকে মুসল্লিরা নামাজ পড়ার জন্য আসে। আল আমান বাঘা খাতুন জামে মসজিদ, এই মসজিদটা 2012 সালে নির্মাণ কাজ শুরু করা হয় এবং 2021 সালের 2রা এপ্রিল এটা উদ্বোধন করা হয় আর কি। এই মসজিদে বিভিন্ন দেশ থেকে মার্বেল পাথর টাইলস দিয়ে এই মসজিদের সৌন্দর্য কাজ শেষ করা হয়েছে। এই মসজিদের একটা বড় একটা গম্বুজ আছে এবং 2টা বড় বড় মিনার আছে, যেটা 122 ফুট করে উচ্চতা, এবং মসজিদের আরো 10টা ছোট বড় গম্বুজ আছে। মসজিদের ভিতরে একটা ঝাড়বাতি আছে পিতলের, প্রায় 1 ওজন, খুব সৌন্দর্য আর কি। এবং এই মসজিদের যে পরিমাণ, 9 বছর এই মসজিদটা করতে সময় লাগছে, প্রায় অনেক হাজার শ্রমিক এই মসজিদে দিন রাত পরিশ্রম করে মসজিদটা করেছে। আলহামদুলিল্লাহ, আসলে তো এমন কিছু না, কিন্তু দেখা যায় যে আমাদের এই মসজিদটা মহল্লার সাথে জড়িত না। আশপাশে কোনো মহল্লা ভাবে নাই। মহল্লাগুলোতে মসজিদ আছে, বা বাজার কাছেও না, একদম নিকটে বাজার না, কিন্তু আজান হয়ে গেলে দেখা যায় মুসল্লি নাই। কিন্তু আজান হয়ে গেছে, একামত হচ্ছে, মুসল্লি কোথায় থেকে খুব মুসল্লি চলে আসে, মসজিদ ভরে যায় মুসল্লি দিয়ে। দেখা যায় যে আসর, মাগরিব, এশা, এই অক্তগুলোতে, বিশেষ করে জোহরের নামাজে, এই অক্তগুলোতে অনেক মুসল্লি হয় আমাদের, আলহামদুলিল্লাহ। তো এটা আল্লাহ পাকের রহমত আর মেহেরবানি ছাড়া তো এরকম হওয়ার কথা না। অবশ্যই অনেক মুসল্লি আসে, যা আমরা যে মুসল্লি গুলোকে এখন দেখছি, আহ, পরে রক্তে দেখি যে হয়তো ওই মুসল্লি নেই, অন্য নতুন মুসল্লি চলে আসছে। এটা আল্লাহ পাকের গায়েবী একটা রহমত, তাছাড়া অন্য কিছু না। মুসল্লিরা আসে যথেষ্ট পরিমাণ। আজান হয়ে গেলে একামতের রাগ দিয়ে মুসল্লি চলে আসে আমাদের। আল আমিন বাহেলা খান জামে মসজিদের প্রতিষ্ঠাতা আল্লাহ মোহাম্মদ আলী সরকার সাহেব, ওনার জীবনের
বড় আকাঙ্ক্ষা নিয়ে এই মসজিদ তৈরি করেন। 2009 সালে আরম্ভ করেন এবং 2021 সালে উদ্বোধন করেন। এই মসজিদ উদ্বোধন উনি করতে পারেন নাই, তার আগে উনি মৃত্যুবরণ করেছেন এবং ওনার দুই ছেলে তত্ত্বাবধানে এই মসজিদ পরিচালিত হচ্ছে। মসজিদে নামাজ পড়া শুধু নয়, এই অঞ্চলের মানুষ সহ আশপাশের বিভিন্ন অঞ্চল থেকে কিন্তু যারা পর্যটক রয়েছে তারা কিন্তু এক নজর দেখার জন্য আসছে। কেউ এসে ইবাদত বন্দেগী করছে, কেউ রাস্তার যারা পথিক তারা তাদের যানবাহন থামিয়ে এক নজর দেখে দেখা। রফিক মোল্লা, এনটিভি অনলাইন, সিরাজগঞ্জ।